হ্যালো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো শরীরটা তো যেরকম খারাপ সেরকম খারাপই, ফেসবুক যথেষ্ট খারাপ ব্যবহার করছে, কারণ আমি কারোর বাড়িতে গিয়ে লাইক কমেন্ট কিছু করতে পারছি না। তো সে যাই হোক, শরীর খারাপ হলেও রান্না তো করতে হবে। বাচ্চাগুলো খাবে কি, তো রুটি খাবে বলেছিল, চিকেন খাবে, তো ব্যবস্থা করা হয়েছিল। বাট আমি না, সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে আমি না দাঁড়াতেই পারছি না। মনে হচ্ছে কি পাঠায় এত ব্যথা হচ্ছে, দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। তো যাই হোক, টুকটুক করে এরম করে চিকেন কষা আর রুটি করে নিয়েছিলাম। তো বাচ্চাগুলো একটু হেল্প করেছিল, মানে সাথে সাথে যা যা বলেছিলাম করে দিয়েছিল। তো আটা তো আর মাখতে পারবে না, ও আমি মেখে নিয়েছি। তো এগুলোই আমি করেছি ওদের জন্য। আর এটা পরের দিনে একটু ঘুরতে যাব যেখানে, সেখানকার মানে পুচুকে টিউশন দিয়ে বাড়ি আসার কথা ছিল। তো আকাশটা একটু খারাপ ছিল বলে তো আমি আর আসিনি, ভেবেছি একবারে নিয়ে চলে আসবো। কারণ কি, যেখানে পড়ে তার পাশেই অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যেখানে তোমার সাথে শেয়ার করেছি হাতি ফাতি আছে। তো ওই সমস্ত জায়গাগুলো ঘুরবো ভেবেছিলাম, সে আগের থেকেই ভেবেছিলাম যে শরীর খারাপ লাগুক আর ভালো লাগুক, কারণ আমি তো ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি। কারণ যদি ওষুধ না খাই তাহলে টিকতে পারছি না, দাঁড়াতে পারছি না, হাঁটতে পারছি না। তো যাই হোক, ওষুধ খেয়েই আমাকে সব করতে হচ্ছে, টিউশনও নিতে হচ্ছে। এই কারণেই নিতে হচ্ছে, এক্সাম চলছে আর কি, রানিং এখনও চলছে, তো তাই জন্য। তো ওই যে চলে এসেছি হনুমান মন্দিরে। এটা চা বাগানের ভিতরে একদম হনুমান মন্দিরটা। হাতি ফাতিও সবসময় কিন্তু আসে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে আমি এই জায়গাগুলোতে একটু করে সময় কাটালাম। মানে ও পড়ছে, আমি আর বসে থেকে কী করবো। তো আমি এইভাবে ঘুরলাম, তোমাদের জন্য একটা ভিডিও বানানো হয়ে গেল। দেখো কি সুন্দর মন্দিরটা, পাশ দিয়ে কিন্তু পেছন দিয়ে না একটা সুন্দর নদী বয়ে গেছে। দিনের বেলা হলে তোমাদের দেখাতে পারতাম, বাট এটা কিন্তু সন্ধ্যা প্রায় 7টা, সোয়া 7টা হয়ে গেছিলো, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট কোনো সময় চেষ্টা করবো একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে। আর এটার সামন দিকে কিন্তু শুধু চা বাগান, আর বাগানের মাঝখানে মাঝখানে বিশাল বিশাল ফ্যাক্টরি, চায়ের ফ্যাক্টরি। তো হনুমান মন্দিরে একটু প্রণাম দিলাম। আর এমনি তো মানডে ছিল, নিরামিষ খেয়েছিলাম, ভেতরে ঢুকে গেছিলাম, প্রণাম করলাম, প্রসাদও পেলাম। তো এই যে দেখো কি সুন্দর, ভেতরটাই এত সুন্দর না, মনে হয় যে বসে থাকি। বাট ছুটি টাইমও হয়ে যাচ্ছিলো, যার জন্য বসা হয়নি। কিন্তু তোমাদের জন্য আমি একটু একটু করে শেয়ার করেছি। চারদিকটা একটু ফুলের বাগান, বেশ সুন্দর, মানে মনোরম পরিবেশ। শুধু ফ্যাক্টরি আওয়াজ, লোকজনের কোলাহল কম, আর সুন্দর একটা মিউজিক বাজছে। তো এই যে ফ্যাক্টরি, এটা হচ্ছে চায়ের ফ্যাক্টরি। তো এখানে কত রকমের চায়ের কোয়ালিটি থাকে জানো, দেখো নিজের জায়গা আমি নিজেই জানতাম না। তো আজ কিন্তু গেছিলাম, এখানে প্রায় 45 রকমের চায়ের ভ্যারাইটি, এগুলো সব গ্রিন টি কিন্তু। বাট আমি নিজেই জানি না এটাতে কী কী দেয়া আছে। কতগুলোতে তো মানে মুড়ি ঠুড়ি এরকম অনেক কিছুই দেখলাম চা পাতার সাথে। কতগুলোতে অর্জুনের ছাল, আরও অনেক ধরনের জিনিস দেখলাম। আর বলতে পারবো না, কারণ ওদের জিজ্ঞেস করলাম, ওরাও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছিলো, কারণ এত জিনিস দেয়া ওরাই কি করে বলবে। তো এই 42-45 রকমের চায়ের কোয়ালিটি দেখে মাথা তো আমার ঘুরে গেছে। 350 টাকায় 100 গ্রামের দাম, ভাবো কি অবস্থা। তো ওখান থেকে যাই হোক, আমি একটা চা নিয়ে এসেছিলাম। তো আস্তে আস্তে আমাদের যে ডিআরএম আছে, সেই অফিসটা সন্ধ্যা হয়ে গেছিলো। তো তো কালার করে মানে লাইট দেয়, তো সেটা দেখতে সুন্দর লাগছিলো বলে আমি তুলে নিলাম। আর এটা হচ্ছে তো ওই গাছ, রেন্টি গাছ তো আলিপুরদুয়ারে ভর্তি, মানে তুমি যেখানেই যাবে সেখানে এই রেন্টি ছাতা ধরে দাঁড়িয়ে থাকবে তোমার পাশে পাশে। সে যে কোনো গলিতেই যাও, অফিস আদালতেই যাও, যেখানেই যাও। তো কেমন লাগলো ভিডিও, তো সবাই জানিও। আর পাশে অবশ্যই থেকে, আমি কারোর বাড়িতে যেতে পারছি না।